আজকে আরো একটা বড় ভাই কমেন্ট করছে JBL এর 3 স্পিকার সাপোজ 22-26 মডেল যে স্পিকার আছে 4 ইঞ্চি ভয়েস কোয়েল 15 ইঞ্চি এটা দিয়ে যদি ক্যাটকিং বক্স বানানো হয় তাহলে কেমন সাউন্ড হবে এটা বড় ভাই জানতে চাইছে। তো অবভিয়াসলি ভাইয়ের কমেন্টের সুন্দর একটা রিপ্লাই ভিডিও হবে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। ক্যাটকিং যে বক্সগুলো হয় সেই বক্সগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয়, বিশেষ করে যে একটি স্পিকার সামনের দিকে একটি স্পিকার ভিতরের দিকে, এই স্পিকারে যে বক্সগুলো আছে সেটা ক্যাটকিং হোক বা অন্য কোনো ব্র্যান্ডের, তো সেক্ষেত্রে এগুলোর সার্ভিস অনেক সুন্দর হয় এবং কি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়। এই বক্সগুলোতে বিডের সাউন্ড বা ব্যাসের সাউন্ড বেশি পাওয়া যায়, মিডের সাউন্ড কম হয় এবং কি সাউন্ডের রেঞ্জটা কম হয়, বাট যে জায়গায় বাজানো হয় ওই জায়গায় সাউন্ড কোয়ালিটি অনেক বেশি হয়। তো সবকিছু ডিফারেন্স থাকে অন্যান্য ফুল রেঞ্জের বক্সের থেকে এই বক্সগুলা। তো এই বক্সগুলো মূলত একটা বড় ভাই বা যে ভাই হোক বানায় বা কিনে হচ্ছে ডিজে গান মানে উড়াদুরা সাউন্ড হওয়ার জন্য, কারণ এটা দিয়ে নৌকা পিকনিক থেকে শুরু করে আপনার বিয়ে বাড়ির সকল প্রোগ্রাম আপনি অনেক সুনামের সহকারে চালাইতে পারবেন। এই বক্সের এমন সাউন্ড হয়। এই ক্যাটকিং বক্সগুলা মানে যে বলতে গেলে এরকম কোনো বিশেষত্ব নাই যে আপনি মানে ধরতে পারবেন না। এটাতে আপনার সাউন্ড কোয়ালিটি বলেন, সাউন্ড ক্লিয়ার বলেন, বেস কোয়ালিটি বলেন, তাহলে সাউন্ড দূরে যাওয়ার মতো একটা মোটামুটি একটা অংশ বলেন, বা 1 কিলোমিটার দূর পর্যন্ত আপনি বক্সটা বাজাইতেছেন সেই বক্সটার বেস কোয়ালিটি, ওইগুলো আপনি এই ক্যাটকিং এর মডেল যে বক্সগুলো আছে এই সিস্টেমের বক্সগুলোতে আপনি পাবেন। আর বড় ভাইটা কমেন্ট করছে JBL এর 22-26 মডেল সাপোজ JBL এর 3 ছিদ্র স্পিকার এটা দিয়ে যদি আমি বানাই সেই ক্ষেত্রে কেমন হবে। JBL এর 22-26 মডেল এই স্পিকার গুলা JBL এর একটা কোম্পানি এবং কি এগুলার যে বেস কোয়ালিটি একটু কম, মিড কোয়ালিটি একটু বেশি। তো এগুলা মূলত স্পিকার ব্যবহারই করা হয় আপনার ফুল রেঞ্জের যে প্রোগ্রাম লাইভ প্রোগ্রামের যে বক্সগুলো হয় সেই ক্ষেত্রে। তো এগুলাতে বেস কোয়ালিটি যে নাই তা না, আপনি এটা দিয়ে বেস কোয়ালিটি পাবেন, মিড কোয়ালিটিও আপনি পাবেন। তবে এই স্পিকার দিয়ে যদি আপনি ক্যাটকিং মডেলের বক্স তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে, কম মানে জাহামরি যে খুব একটা সার্ভিস আপনাকে কম দেবে তা না। আপনি যদি এটা দিয়ে যদি ক্যাটকিং বক্স তৈরি করতে পারেন অবভিয়াসলি ভালো হবে, খারাপ হবে না। বাট আপনি দুইটা জিনিস কাজ করতে পারেন এখানে, তাহলে সাউন্ড কোয়ালিটি আরো বেটার পাবেন। আপনি যে ক্যাটকিং মডেলের বক্সটা যে আপনি এই স্পিকার দিয়ে যে তৈরি করবেন সেখানে আপনি যদি ক্রসওভার যে ডিবি প্লাস পয়েন্ট আছে এরকম কোনো ক্রসওভার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এমপ্লিফায়ার থেকে আসা যে প্রেসারটা আপনাকে দিবে সেই প্রেসারটা সম্পূর্ণ আপনার স্পিকার পাবে, সেক্ষেত্রে বেস কোয়ালিটি আপনার আরো অনেকটা বেড়ে যাবে। আর এই বক্সগুলা মূলত বা এই স্পিকারগুলো বাজানোর জন্য তাও সর্বনিম্ন আপনাকে ডেল্টা 7000 এক এমপ্লিফায়ার হলেও নিতে হবে বা ডেল্টা 8000 এক এমপ্লিফায়ার হলেও আপনাকে নিতে হবে। তার কারণ এই যে আপনি বক্সটা তৈরি করতেছেন এই বক্সটার যে হাই প্রেসার মানে যে আপনি সাপোজ একটা এমপ্লিফায়ার বা একটা বক্সে 10 সাউন্ড তোলা যায়, সেক্ষেত্রে আপনি স্টেজের 800 থেকে স্টেজের 2000 এরকম সেটে আপনি 8 বা 7 পর্যন্ত উঠাইতেছেন। আপনি 1 থেকে 7 পর্যন্ত যতটুকু প্রেসার উঠাইছেন তার উপরে যে 8, 9, 10 এই যে 3 গুণ যে রয়েছে আপনি এই একটা করে ধাপ উঠাবেন মানে সাউন্ড বাড়াবেন, তার থেকে ওভার সাউন্ড হবে। তো সেরকম প্রেসার আপনি ডেল্টার থেকে পাবেন। আপনি মানে হিসাব করে যদি মানে যে ক্যালকুলেশন করেন ওয়াট অনুযায়ী বা এমপ্লিফায়ার অনুযায়ী, সেক্ষেত্রে ডেল্টা আপনাকে এই বক্সটার জন্য পারফেক্ট একটা সিম্পলি একটা ওয়াট দেবে। আপনি এটা দেখতে পারেন। তার কারণ হচ্ছে একটাই, আপনি যে স্পিকারটা চয়েস করছেন এটাতে ক্যাটকিং বক্স খারাপ হবে না এবং কি ক্রসওভারের কথা বললামই ডিবি প্লাস নিতে হবে এবং কি তার সাথে যে আপনার এমপ্লিফায়ারটা যদি আপনি এটাতে যদি বাজান, আপনি আপনার আমার এই রিপ্লে ভিডিওটা আপনি বক্সটা বানানোর পর আপনি রিপ্লে ভিডিওতে এসে আপনি কমেন্ট করেন, বললেন যে না বড় ভাই আসলে ভালো হয়েছে, আমি এটা আপনার ইনফরমেশনে খুশি হয়েছি, তাহলে আমিও খুশি হব বা এই ভিডিওর থেকে যারা ইনফরমেশন নিতেছে তারা অনেকটাই অনুপ্রাণিত হবে বা আরো বিশ্বাস যাবে যে না ভালো একটা রেসপন্স বা অনেক যুক্তিসম্পন্ন কথা বলছে ভাইয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আপনারা আরো কি সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করেন।